الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن لا إله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. لا حول ولا قوة. حي على الصلاة. لا حول ولا قوة. حي على الفلاح. لا حول ولا قوة. حي على الفلاح. لا حول ولا قوة. الله أكبر الله أكبر الله أكبر. لا لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. رب هذه الدعوة التامة الصلاة القائمة محمد الوسيلة والفضيلة بعد المقام محمد الرجوات. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد أمرنا الله سبحانه وتعالى في كلامه المجيد
وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. أولئك الذين هدى الله فبهداه مقتده. وقال النبي صلى الله عليه وسلم عن عرباض بن سرية رضي الله تعالى عنه يقول: وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة وجلت منها العيون ووجلت منها القلوب. فقلنا يا رسول الله صلى الله عليه وسلم كأن موعظة مؤدئ فهل تعهد إلي؟ قال: قد تركتكم على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعد إلا هالك فمن يعش منكم ومن يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عليكم وعضوا عليها بالنواجج الصلاة والسلام. উপস্থিত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ও মাদ্রাসার সম্মানিত মুসলিম শুকরিয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত দ্বীন ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়ে তার ফরজিয়াত আদায় করার জন্য উক্ত মসজিদে জুমার দিনের চিরাচরিত নিয়ম অনুপাতে খুতবা শ্রবণ করার মতো সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলতে আলহামদুলিল্লাহ। বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যার আদর্শ অনুসরণ করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন। যার আদর্শ অনুসরণ করতে পারলেই উভয় জগতে সফলতা আশা করা যায়। পক্ষান্তরে যার আদর্শ সামান্যতম বিচ্যুতি হলেই পদস্খলন ঘটলেই উভয় জগতে আমাদের নেমে আসে ঘোর অমানিসা অন্ধকার। সে মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দুরূদ ও সালাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, অতঃপর আমরা মাগফিরাত কামনা করছি সে সকল ভাইদের জন্য যারা আজ মানুষরূপে পৃথিবীতে জন্ম নেওয়ার পরেও একটি অপরাধের কারণে তাদেরকে নিধন করার বিশ্ব মোড়লদের পায়তারা চলছে। যারা প্রভুর কাছে রবের কাছে প্রার্থনা করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। প্রভু, আজকে আমরা মায়ানমারের মতো জায়গায়, হিন্দের মতো জায়গায়, কাশ্মীরের মতো জায়গায়, চীনের মতো জায়গায়, ফিলিস্তিনের মতো জায়গায়, গাজার মতো জায়গায় জন্মগ্রহণ করার কারণে এবং সেখানে শুধুমাত্র আমান্না একথা বলার কারণে আমাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার পায়তারা চলছে।
আল্লাহ আমাদেরকে এই সকল জনপদ নিষ্কৃতি দান করুন, জনপদ থেকে বের করে আমাদেরকে নিষ্কৃতি দান করুন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ এর সাথে কবুল করুন। যারা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা পৃথিবীতে বেঁচে রয়েছেন তাদেরকে ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় উদওয়াতুনা, অর্থাৎ আমাদের আদর্শ এবং কি কি ক্ষেত্রে আমরা তার আদর্শগুলোকে গ্রহণ করব, এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে কোরআন এবং সুন্নাহ এর আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের আদর্শ কে হবে এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে ঘোষণা দিয়ে আমাদেরকে নির্দেশ প্রদান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকেই, অর্থাৎ পৃথিবীতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, তাদের দিকে ইশারা করে বলছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, আল্লাহ তাআলা ওদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন। যেই সঠিক পথের ব্যাপারে আমরা প্রতিদিন সালাতে, 5 ওয়াক্ত সালাতে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। এই সরল সঠিক পথ প্রদর্শন করেছেন এই সকল নবীদেরকে, রাসূলদেরকে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ফাবিহুদাহুম ইক্তাদিহ, তোমরা তাদের দেখানো পথ, তাদের চলা পথে অনুসরণ করো, তাকেই তোমরা তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ গ্রন্থ কোরআনুল কারীমের মাঝে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সকল নবীর বিবরণ নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, আমি কেন তাদের বিবরণ নিয়ে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা ফি উলিল আলবাব, তাদের কিসসা, তাদের ঘটনাগুলো থেকে উপদেশ গ্রহণ করে থাকে। তাদের জন্য রয়েছে উপদেশ। লাকাদ কানা ফি কিসাসিহিম, তাদের ঘটনাগুলোর মাঝে রয়েছে ইবারাতুন, উপদেশ, ইবারাত, শিক্ষা, লিউলিল আলবাব, বিচক্ষণ বিবেকবান ব্যক্তিদের জন্য। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশ প্রদান করলেন যে যারা পূর্ববর্তী নবী রাসূলদের কাহিনীগুলো কোরআনুল কারীম থেকে পাঠ করবে, তিলাওয়াত করবে, সেখান থেকে তারা নিজেদের জীবনকে গড়ার জন্য আদর্শ হিসেবে তাদের ইবরাতগুলো তারা গ্রহণ করবে। আমরা যদি ইবরাত গ্রহণ করতে যাই, আদম আলাইহিস সালামের থেকে আমরা কি ইবরাত গ্রহণ করব? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাকে নির্দেশ দিলেন যে তুমি এই জান্নাতের মাঝে বসবাস করো। আর ইবলিসকে আদম আলাইহিস সালামের সিজদা করার নির্দেশ দিলেন। ইবলিস আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করলো। আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা বললেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, কারণ তুমি হচ্ছে অভিশপ্ত। কিয়ামত পর্যন্ত তোমার সবার অভিশাপ বর্ষণ হতেই থাকবে। সুতরাং কোন জায়গা থেকে সেখান থেকে অভিশাপ বের হয়ে যাওয়া। ইবলিস যখন বহিষ্কৃত হলেন, তখন তার কাছে আবেদন করলেন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, যাতে করে আমি আপনার মাখলুকের জন্য আমি আজকে জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, তাদেরকে নিয়ে যাতে করে আমি জাহান্নামে যাই।
আল্লাহ তাআলা তাকে অবকাশ দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত, এবং আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তুমি আমার ওই সকল বান্দাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না যারা মুখলেস, যারা একনিষ্ঠ খাঁটি বান্দা। সম্মানিত উপস্থিতি, এরপরে ইবলিস প্রচেষ্টা চালাতে শুরু করলো সেই জান্নাত থেকেই। জান্নাত থেকে বের হয়ে গেছে, কিন্তু তার কলা কৌশল সেখান থেকেই শুরু হলো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি জান্নাতে বসবাস করো, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে মনে রেখো আমার নির্দেশ হচ্ছে ওই গাছটির কাছে তোমরা যাবে না, যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ আমার আদেশকে তুমি অমান্য করবে। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করার জন্য ইবলিস প্রচেষ্টা চালাতে চালাতে এক পর্যায়ে সে সফলতা লাভ করলো। আল্লাহ তাআলা বলছেন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, অতঃপর আল্লাহ তাআলার এই নির্দেশ সম্পর্কে তাকে পদস্খলন ঘটালেন। আদম আলাইহিস সালামের পদস্খলন ঘটে গেল। ইবলিসের ষড়যন্ত্রে চক্রান্তে আদম আলাইহিস সালামের পদস্খলন ঘটলো। এবার যখন পদস্খলন ঘটলো তখন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, তাদেরকে দুইজনকেই আল্লাহ তাআলা ওই ইবলিস জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে যখন বের করে দিল ইবলিস, তখন আল্লাহ তাআলা বললেন কুলনাহবিতু মিনহা জামিআ কুলনাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, আল্লাহ তাআলা বলছেন আমি তোমরা এই জান্নাত থেকে নেমে যাও, ইহবিতু লিবা'দিন এবং ইবলিস পৃথিবীতে অবস্থান নেমে যাও, অর্থাৎ পৃথিবীতে নামালেন। আল্লাহ তাআলা বললেন কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ নির্দেশ দিচ্ছেন আদম আলাইহিস সালামকে যে এই বের হয়ে যাও, বের হয়ে দুনিয়াতে যাও শত্রু হয়ে, আরদে মুস্তাকাম ওয়া মাতাহিন, জমিনে তুমি জমিনে তোমার জন্য হয়ে থাকে অল্প সময়, কিছু সময় বোঝানোর জন্য, শব্দটি ব্যবহার হয়ে থাকে। তোমাদের অবস্থান এবং কিছু জন্য ক্ষণিকের সময়ের জন্য। আদম আলাইহিস সালাম এ অপরাধ যখন বুঝতে পারলেন, এবার অনুতপ্ত হলেন। কাছে আল্লাহ তাআলার কাছে তওবা করলেন। আল্লাহ তাআলা জন্য তাকে একটি কালেমা শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ রব্বিহি কালিমা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কিছু কালেমা, কিছু শব্দ শিক্ষা লাভ পেলেন। সেটি কি? বলছেন সেই হে আল্লাহ, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। করলেন আদম আলাইহিস সালামের এই দোয়া সাথে কবুল করে নিলেন, দিয়ে আল্লাহ তাকে তখন ক্ষমা করে দিলেন, এবং ক্ষমা করে দিলেন। মিনহা, এখানে নেমে যাও। তাআলা বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ, সকলে নেমে যাও, গিয়ে তারা ভীত সন্ত্রস্ত হবে না, তারা ভীত হবে না। ফামান তাবিআ হুদায়া খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এখানে
আমরা কি শিক্ষা পেলাম? আদম আলাইহিস মাঝে আল্লাহ তোমরা শিক্ষা দিল, আমাদেরকে শিক্ষা লিপ্ত বনে আদম সাথে পৃথিবীতে এসেছি, পথ চেষ্টা চালাচ্ছে, অনুমতি নিয়ে এসেছে আল্লাহ। আল্লাহ আমি আপনার পথ পারবো না, তাদের আপনার মাত্র মানে, তবে যারা পদচ্যুত হয়ে যায় তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলার এই শিক্ষা প্রদান করলেন, জড়িত হয়ে যাব সাথে কাছে আমাদের তাওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, কি উপকারিতা রয়েছে যা কোরআনুল কারীমের মাঝে এবং হাদিস থেকে প্রমাণিত হয়ে থাকে। যে প্রথম উপকারিতা হচ্ছে আল্লাহ তাআলা এর মাধ্যমে আল্লাহ তাআলার আল্লাহ তাআলা মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা নিজেদেরকে পবিত্র রাখে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহ যাবে যদি আমরা তাওবা করতে পারি। দ্বিতীয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইল্লা কমে গেছে, দুর্বল ঈমান দুই কথা বলার নষ্ট হয়ে যায়, খুতবার মধ্যে আসবে। তো মাধ্যম হচ্ছে এই তাওবা। আল্লাহ তাআলা তাই বলছেন ইল্লা মান তাব, তবে যারা ঈমান আনয়ন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাআলা এদেরকে শুভ সংবাদ দিয়ে বলছেন উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ, এরা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে এবং এদের প্রতি বিন্দু অবিচার জুলুম করা হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এটি কাদের বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য যারা ফিরে যায়, বলেছিল ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা কি কেউ এমন রয়েছি যে পাপ মুক্ত রয়েছি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাঝে বলছেন লম্বা হাদিস, ইন্নাকুম বিল-লাইলি ওয়া তোমরা সকাল সন্ধ্যা দিনে রাতে অসংখ্য পাপ করে থাকো, আমি সকল পাপের ক্ষমা করি, ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির তোমাদেরকে ক্ষমা করে দেব। সুতরাং আল্লাহ তাআলা ওয়াদা করছেন আমাদের সাথে যে আমি তোমাদের ক্ষমা করে দেব আমার কাছে ক্ষমা চাইলে। যেমনটি আদম আলাইহিস সালামের কাছে ইবাদত আমরা বললাম যে আদম আলাইহিস সালাম সাথে সাথে বললেন কি রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়া পাঠ করে আমরা সাথে সাথে নিজেকে অনুতপ্ত আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে এই করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইল্লা মান তাওবা করেছে ওয়া আমানা এবং ঈমান আনয়ন করেছে ওয়া আমিলা সালিহা, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তাদের সকল পাপগুলোকে নেকিতে পরিণত করে
দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, তাহলে সালামের লাভ করব তার বিবরণ এবং এই ঘটনা তাআলা যে নির্দেশ তাদের হেদায়েতের তোমরা অনুসরণ, এই ঘটনা আমরা এটা করার সাথে সাথে তিনি তওবা করেছেন, ফিরে তার দিকে। আমরা উপদেশ এই করব যে আল্লাহ তাআলার কাছে আমরা বানি আদম, আমরা ভুল করব, আমরা ভুলের কারণে আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমাদের এই ভুলের অপরাধ পরিণত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে ইবারাত রয়েছে আমাদের আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে। ইব্রাহিম সালামের ব্যাপারে কোরআনুল কারীমের মাঝে আল্লাহ নির্দেশ প্রদান করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আহু। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় ইব্রাহিম সালামের মাঝে এবং তার অনুসারীদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ইব্রাহিম এবং তার অনুসারীদের মাঝে উত্তম আদর্শ নিহিত রয়েছে। কি ব্যাপারে উত্তম আদর্শ নিহিত রয়েছে? শিরককে বর্জন করা, ওয়াহদানিয়াতকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার ব্যাপারে। যে কি ছিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে ব্যক্ত করেছেন। দেখুন, আল্লাহ তাআলা বলছেন, لقد كان لكم أسوة حسنة في إبراهيم والذين آمنوا معه إذ قالوا لقومهم, যখন তারা তাদের সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্যে বলল, ইন্না মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, নিশ্চয় তোমাদের এবং তোমাদের মাবুদ গুলো থেকে আমরা মুক্ত। মিন দুনিল্লাহ, তবে আল্লাহ যদি মাবুদ হয় তোমাদের, সেক্ষেত্রে নয়। সকল মাবুদ থেকে তারা মুক্তি নিয়ে নিলেন, তারা আলাদা হয়ে গেলেন, পৃথক। সকল মাবুদকে তারা অস্বীকৃতি জ্ঞাপন করলেন। কাফারনা বিকুম, তোমাদের এই সকল কর্মকাণ্ডকে আমরা জ্ঞাপন করলাম। আল্লাহ তাআলার এই ইবারাতটা মুমিনদের মাঝে থাকতে হবে। সেদের মাঝে যে শিক্ষা, এই শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করে বলছেন, কাফারনা, মাবুদ আমরা তাদেরকে কাফারনা, তোমাদেরকে আমরা অস্বীকৃতি জ্ঞাপন করলাম। আমাদের মাঝে হিংসা হয়ে গেল। কতদিন পর্যন্ত? হাত্তা বিল্লাহি ওয়াহদা, যতদিন তোমরা মাবুদ হিসেবে গ্রহণ না করছো। এই আদর্শ ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে রয়েছে, আল্লাহ নির্দেশ প্রদান করলেন। তাহলে আমাদের জন্য যে আদর্শ, যে জন্য যে শিক্ষা, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন কি, চলতে তার জীবদ্দশার শুরুতে তিনি একই কাজ করেছিলেন, যেটি একটু পরে আসতেছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং তারা কখনো তাগুতের সাথে হাত মিলিয়ে চলতে পারবে না। আল্লাহ শিক্ষা দিচ্ছেন এর ঘটনা বলে কোরআনুল কারীমে বিবৃতি দিয়ে। যতদিন পর্যন্ত তারা এক মাবুদ হিসেবে গ্রহণ না করছে, ততদিন পর্যন্ত এই চলমান থাকবে এবং তাদেরকে দাওয়াহ ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দিয়ে তাদেরকে তাদের আকীদা, তাদের মানহাজ, তাদের রীতি রেওয়াজ পরিবর্তন করতে না পারছে, ততদিন পর্যন্ত তাদের এই প্রচেষ্টা চলমান থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এভাবে আমাদের সকল নবী রাসূলদের মাঝেই একটা একটা করে ইবরাত রয়েছে। নূহ আলাইহিস সালামের মাঝে কি ইবরাত রয়েছে? তিনি পর্যন্ত প্রায় 900 বছর তার সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিলেন। তিনি
লাইলা ওয়া নাহারা, আমি রাত দিন আল্লাহ তাআলার দিকে আমার সম্প্রদায়দেরকে দাওয়াত দিয়েছি। ছিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে যেটি বিবৃতি দিয়েছেন, ফি কুল্লি উম্মতি রাসূলা আনি, তোমরা আল্লাহ তাআলা অর্থাৎ আল্লাহ পৃথিবীর ওই প্ল্যাটফর্মে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে যুদ্ধ দিত যে আল্লাহ তাআলা আমাদের খালিকুনা, আল্লাহ তাআলা আল্লাহ পৃথিবীতে পরিচালনা করেন। স্বীকৃতি প্রদানটা ইসলামে প্রবেশ করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে জিহাদ করেছে। ক্ষেত্রে তারা আল্লাহ স্বীকৃতি প্রদান করে নাই। এজন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ স্বীকৃতি প্রদান যে আল্লাহ তাআলা তিনি একক, আমরা আল্লাহ আমাদের কর্মগুলো সম্পাদন করতে পারি, তাহলে আমরাও থাকবো, আমাদের তাদের মাঝে কোনো পার্থক্য থাকবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, তো নূহ আলাইহিস সালাম তিনি বলছেন দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, আমি তাদের এই আহ্বানটা শুধু আমাদের থেকে তারা পশ্চাৎধাবন করেছে, পলাইছে, কিছুই আমার থেকে বৃদ্ধি পায়নি। তাহলে নূহ আলাইহিস সালামের মাঝে তিনি এত লম্বা সময় ধরে দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি হতাশ হননি, ছেড়ে দেননি দাওয়াত ইলাল্লাহর কাজ তিনি ছেড়ে দেননি, তিনি সেটা থেকে হতাশ হয়ে নিরাশ হয়ে বসে যাননি। এখান থেকেও আমাদের ইবরাত রয়েছে। এভাবে ইবরাত রয়েছে, তাদের অন্যতম হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর আশাবাদী তাদের জন্য, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের জন্য, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে যারা, তাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ। তিনটি গুণে গুণান্বিত ব্যক্তিদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে, যে আল্লাহ তাআলাকে কি করেন? লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ তাআলাকে আশা করেন, আল্লাহ তাআলাকে আশা করেন, আল্লাহ তাআলার সওয়াবের আশা করেন, এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে। তিন গুণে গুণান্বিত ব্যক্তিদের জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটি আরবাব বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়াইদাতান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নিয়ে ওসিয়ত করলেন, উপদেশ করলেন, চক্ষু দিয়ে আমাদের এতটাই যে আমাদের চক্ষু দিয়ে অশ্রুগুলো প্রবাহিত হলো, অন্তর হয়ে গেল। এরপরে ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআদ্দিন, মনে হচ্ছে এরপরে আপনার থেকে মনে হচ্ছে আমরা আর কোনো উপদেশ পাবো না। সুতরাং আপনি কি আমাদের থেকে কোনো অঙ্গীকার চাচ্ছেন? আপনি কি আমাদেরকে কোনো পরামর্শ দিয়ে যাচ্ছেন? আপনি কি আমাদেরকে কোনো নির্দেশনা দিয়ে যাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি নির্দেশনা দিলেন, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা নেই। সুতরাং দিনের বিষয়গুলো এখানে দিনের মতো স্পষ্ট, শরীয়তের কোনো জিনিস নেই। দিনের উপরে তোমাদেরকে রেখে যাচ্ছি। আরো একটি কথা মনে রেখো, লা আনহা বাদি ইল্লা হালিক, আমার জীবন ব্যবস্থা পদচ্যুত হবে, ধাপিত হবে, সরল করে নিজেদের মন গড়া চলবে, যারা ধ্বংসপ্রাপ্ত, যারা এই পথে চলবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিন রাত্রি যেহেতু এখানে সমান, সেহেতু আরো একটি কথা মনে রেখো, তোমাদের কাছে আমার হাদিস থেকে যে কথাগুলো তোমাদের কাছে পৌঁছবে সে কথাগুলো তোমরা মনে রেখো, যে মাই আইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক মত পথ মানহাজ রীতি দেখতে পাবে, মত পথ রীতি রেওয়াজ পাবে, দেখতে পাবে, তখন বিমা মিন সুন্নাতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর কর্তব্য হচ্ছে যে তোমরা কি করবে, ফাআলাইকুম বিমা আরাফতুম, এখানে যুক্ত করে দিলেন। কত হিকমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিমা আরাফতুম মিন সুন্নতি, তোমরা যা আমার সুন্নাতকে সেই সুন্নাতকে তোমরা একড়ে ধরে থাকবে, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমাদের চার খলিফার সুন্নাত রীতি রেওয়াজকে তোমরা যেগুলো জানবে সেগুলোকে তোমরা একড়ে ধরে থাকবে। আমরা তো জানি না, কিভাবে আমরা জানবো? প্রশ্ন থেকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিমা আরাফতুম, তোমরা যেগুলো জানবে সেগুলোকে একড়ে ধরবে। আমরা তো জানি না কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কিভাবে একড়ে ধরবো, কিভাবে জানতে পারবো? এই জন্য উম্মতে মুহাম্মাদের পৃথিবীর যত উম্মত রয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত উম্মত রয়েছে, সকল উম্মতের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য যে উম্মত রয়েছে সেটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। এদের মাঝে কি বৈশিষ্ট্য রয়েছে? এদের মাঝে বৈশিষ্ট্য রয়েছে এদের ধর্মের বিষয়গুলো প্রত্যেকটা সিলসিলা সানাদ সহকারে বর্ণিত হয়েছে। শুধুমাত্র পৃথিবীতে একটি উম্মাত যাদের ধর্মের প্রত্যেকটা বিষয়ের পরস্পর ধারাবাহিকতার ভিত্তিতে বর্ণিত হয়েছে, সেটি হচ্ছে উম্মাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া অন্য কোনো উম্মাতের জন্য এই বৈশিষ্ট্য নেই। সুতরাং কোন হাদিসকে গ্রহণ করতে হলে, রাসূল ইসলামের কোন বাণীকে গ্রহণ করতে হলে সানাদ থাকতে হবে। সানাদ ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য হবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা থেকে ইঙ্গিত করে গিয়েছেন। এজন্য বলেছেন, বিমা আরাফতুম মিন সুন্নতি, যেগুলো আমার সুন্নাত তোমরা জানবে, অর্থাৎ সানাদের ধারাবাহিকতায়, বিশুদ্ধ সানাদের ধারাবাহিকতায় যেগুলো জানবে সেগুলোকেই তোমরা একড়ে ধরবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, বরং খোলাফা রাশিদিন আল মাহদিয়িন এর সুন্নাত যেগুলোকে আছে সেগুলোকে তোমরা একড়ে ধরে থাকবে। কেমন ভাবে একড়ে ধরবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদু আলাইহা বিন নওয়াজিদ, তোমরা দাঁত, চাবলের দাঁত দিয়ে একড়ে ধরবে। মানে সকল দাঁতগুলো দিয়ে তোমরা এমন ভাবে একড়ে ধরবে যেন কখনো এই সুন্নাতগুলো থেকে তোমাদের পদস্খলন না হয়ে যায়। কেন সুন্নাত থেকে পদস্খলন না হয়? ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আল মুজাদ্দিদ, যিনি সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যার অন্যতম ভূমিকা, এবং সৌদি রাষ্ট্রকে তাওহীদের রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যার অন্যতম ভূমিকা, যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, তার পূর্ববর্তী সময়টা, তার প্রথম সময়টা মক্কা মদিনার বুকে খেজুর গাছের পূজা করা হতো, ষাঁড়ের পূজা করা হতো, ওটের পূজা করা হতো। এই পূজা মাজারে ছয়লাভ হয়ে গিয়েছিল। সেই সময়ে যিনি দ্বীনকে সংস্কার করে তাওহীদবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম নায়ক ভূমিকা ছিলেন, তিনি ছিলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। তিনি ঈমান ইসলাম ভঙ্গের 10টি কারণ উল্লেখ করেছেন,
যেগুলো আমরা আজকে মুসলিমরা অচেতন, যেগুলো সম্পর্কে আমরা জানি না। আমরা জানার চেষ্টা করি উজু ভেঙে যায় কি কারণে, আমরা জানার চেষ্টা করি সলাত নষ্ট হয়ে যায় কি কারণে, কিন্তু আমরা জানার চেষ্টা করি না আমাদের ঈমান ভঙ্গ হয়ে যায় কি কি কারণে। এগুলো আমরা জানার চেষ্টা করি না, অথচ আমাদের জানা দরকার ছিল। আমার ঈমানটাকে আগে অটুট রাখতে হবে, এর জন্য ঈমান ভঙ্গের কারণগুলো আমাদের জানা দরকার ছিল, যাতে করে আমাদের ঈমান ভঙ্গ না হয়ে যায়। কোন কারণের যদি আমরা ঈমান ভঙ্গের কারণের সাথে জড়িত হয়ে থাকি, তাহলে আমরা তওবা করে যেন আবারও আমাদের ঈমানটাকে তাজদীদ করতে পারি, নবায়ন করতে পারি, এই জিনিসটি আমাদের প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেটা জানার চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, তো তিনি প্রায় 10টি কারণ উল্লেখ করেছেন, আরো অনেক কারণ রয়েছে। তার মধ্যে 4th নম্বর কারণ হিসেবে তিনি বলেছেন, মানি আতাকাদা আন্না হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি মানি আতাকাদা আন্না গায়রা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিয়িহি। যে ব্যক্তি এই বিশ্বাস স্থাপন করবে, এই বিশ্বাস, এই আকীদা পোষণ করবে যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি, পথ, রীতি, রেওয়াজ, মানহাজের চাইতে অন্যের মানহাজ আরো বেশি শ্রেষ্ঠ বা পরিপূর্ণ, আও হুকমা গায়রিহি আহসানু মিন হুকমিহি, অথবা অন্যের বিধিবিধান, অন্যের ফায়সালাটা, অন্যের দেওয়ার রীতি রেওয়াজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি রেওয়াজের চাইতে বেশি সুন্দর, এ কথা যারা মনে করবে ফাহুয়া কাফির, সে ব্যক্তি কাফির। একটু চিন্তা করে দেখি তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি রেওয়াজের চাইতে পূর্ণ জীবন ব্যবস্থা পৃথিবীতে কারো নেই, কোন রীতি রেওয়াজ নেই। কারণ তিনাকে পরিচালনা করতেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করেছেন। সুতরাং তার মানহাজের চাইতে, তার রীতির চাইতে অন্যের রীতিকে কেউ যদি পরিপূর্ণ মনে করে, তাহলে সে ব্যক্তির ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। 5ম নম্বরে ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে বলেছেন, মান আবগাদা মিম্মা জা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সুন্নাতের কোন একটা সুন্নাতকে ঘৃণা করবে, ওয়ালাউ আমিলা, যদিও সে সুন্নাত আমল করে তারপরে অন্তরে ঘৃণা এরূপ যদি থাকে, ফাকাদ কাফার ফাহুয়া কাফিরুন ইজমাআন, কাফারা ইজমা, তাহলে সে সকলের ঐক্যমতে সে কুফরি করলো, কুফরিতে নিমজ্জিত হলো, অর্থাৎ তার ঈমান ভঙ্গ হয়ে গেল, ঈমান আর থাকলো না। সম্মানিত উপস্থিতি, তাহলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি রেওয়াজ থেকে সামান্যতম পদস্খলন ঘটলে আমাদের ঈমান টানাপোড়া ধরে যায়, কিভাবে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পরিপূর্ণ ইক্তেদা করার মাধ্যমেই ঈমানকে ইক্তেদা করতে হবে, ঈমানকে রক্ষা করতে হবে। এই নির্দেশনা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি রাহিমাহুল্লাহ রাহমাতুন ওয়াসিআ তিনি প্রদান করে গেলেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, এবং তার রেখে যাওয়া প্রত্যেকটা সুন্নাত যেগুলো সহিহ সানাদে বর্ণিত রয়েছে, সেগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদু আলাইহা বিন নওয়াজিদ, সেগুলোকে তোমরা একড়ে ধরো। আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অংশে হাদিসের বলছেন, ওয়া আলাইকুম বিত্তাআহ, তোমাদের উপর কর্তব্য হচ্ছে আনুগত্য করা, এই নেতার, লিডারের আনুগত্য করা। ওয়া ইন আবাদান হাবাশিয়ান, যদিও সে একজন কৃষ্ণ বর্ণের গোলাম দাস হয়, তারপরে তোমরা তার আনুগত্য করো, তার ইতাআত করো, তার লিডারশিপ মেনে নাও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ, একজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে লাগাম পরিহিত উটের নাই। হাইসুমা কিদা ইনকাদা, যেখানে তাকে লাগাম পরিহিত উটকে যেখানেই ইচ্ছা করবেন সেখানেই টেনে নিয়ে যেতে পারবেন। ইসলামী শরীয়তের বিধানটা হচ্ছে, একজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে এই উটের লাগাম পরিহিত উটের নাই। আপনাকে আমাকে ইসলাম যেই দিকে টেনে নিয়ে যাবে, আমার এখানে বলতে কোনো সুযোগ নেই যে এখানে আমার স্বাধীনতা রয়েছে, এটা আমি পালন করব না, এটা করব, এটা বর্জন করব, এটা করব, এ কথা বলার সুযোগ নেই। বরং একটা উটকে যেমন ভাবে আপনি যেভাবে টেনে নিয়ে যাবেন, ইসলাম আপনাকে যেভাবে টেনে নিয়ে যাবে,
আপনাকে পরিচালিত হতে হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে প্রমাণিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার ইক্তেদা করার নির্দেশ প্রদান করেছেন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিভাবে আমরা অনুসরণ করব, কিভাবে ইক্তেদা করব, কিভাবে আমরা তার আদর্শকে গ্রহণ করব, চলে আসি। তার ইক্তেদাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদওয়াতুনা ফি তাআল্লুকি রব তাআল্লুকিল আবদি মা রাব্বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কুদওয়া হচ্ছে যে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে কিভাবে হবে। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হচ্ছেন কুদওয়া, আমাদের জন্য আদর্শ। কিভাবে? দেখুন, আমরা অনেকেই মনে করি যে ধর্ম পালন করতে গেলে দুনিয়াকে পালন করা যাবে না, দুনিয়ার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন জন লোক বিশিষ্ট একটা দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আমাদের মা উম্মাহাতুল মুমিনিনদের বাড়িতে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে তাদেরকে বলা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইবাদতগুলো করতেন, তখন তারা এটাকে খুব অল্প মনে করলো এবং মনে করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মনোনীত করেছেন, তিনি এত অল্প সংখ্যক ইবাদত করেন, দুনিয়ার কাজে লিপ্ত থাকেন, ঘুমান, আবার স্ত্রী সহবাস করেন, স্ত্রীর সাথে মুজামাআত করেন, এটা কিভাবে? তারা কম মনে করলো। আবার তারা চিন্তা করলো, ওয়াকালু, এবং তারা বলল, আইনা নাহনু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অবস্থানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোথায়? ওয়াকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, সুতরাং আল্লাহ রাসূল এই জন্য মনে হয় অল্প পরিমাণ ইবাদত করেন। তাই তারা চিন্তা করলো, যদি একমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত হতে হয় তাহলে দুনিয়ার সাথে আমাদের সম্পৃক্ত হওয়া যাবে না। এজন্য ফাকালা আহাদুহুম, তাদের একজন বলে বসলো যে আম্মা আনা ফাউসাল্লিল আবাদান, আমি ফাউসাল্লিল লাইলা আবাদান, আমি সারা রাত্রি ইবাদত করব, কখনো আমি রাত্রে ঘুমাবো না। ওয়াকাল আল আখার, আরেকজন বলল, আম্মা আনা ফাসুমু দাহরা ওয়ালা উফতিরু আবাদান, আমি যুগ যুগ ধরে সিয়াম পালন করব, কখনো আমি দিনে ইফতার করব না। আরেকজন বলে বসলো, ওয়ানা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদান, আমি স্ত্রী থেকে, মহিলাদের থেকে দূরে থাকবো, কখনো বিবাহ করব না। আজকে আমাদের সমাজে যাদেরকে আমরা বৈরাগী হিসেবে, যাদেরকে সন্ন্যাসী হিসেবে আমরা চিনে থাকি, তাদের আদর্শে তারা অনুপ্রাণিত হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি এসে এই সংবাদ শুনলেন, ফাজাউ ইলাইহিম, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালক্ষেপণ না করে ওই ব্যক্তিদের কাছে আসলেন। আসার পরে বললেন, আনতুমুল্লাযীনা কাদা ওয়া কাদা, তোমরাই কি ওই ব্যক্তিরা যারা এই ধরনের কথা উক্তি প্রয়োগ করেছো? শুনে রেখো, ফাইন্নী ওয়াল্লাহি লা আখশাকুম লিল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহকে তোমাদের চাইতে অনেক অনেক গুণে বেশি ভয় করি। আমি তোমাদের চাইতে আল্লাহ তাআলার ক্ষেত্রে অনেক পরহেজগার। সুতরাং আমি আনা আসুমু ওয়া উফতির, আমি সিয়ামও পালন করি, ইফতার করি, ওয়া উসাল্লি ওয়া আরকুদ, আমি রাত্রে সালাত আদায় করি এবং আমি বিছানায় ঘুমিয়েও থাকি, ওয়া তাযাওয়াজুন নিসা, এবং আমি মহিলাদেরকে বিবাহ করে থাকি। সুতরাং ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে থেকে মুখ ফিরিয়ে নেবে, কোন একটা সুন্নাত থেকে, কোন একটা আদর্শ থেকে, কোন একটা রীতি থেকে যে মুখ ফিরিয়ে নেবে, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এই হুমকি প্রদান করলেন কাদেরকে? যারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে নিব, যে একমাত্র একেবারে সবকিছু নিয়ে আমরা আল্লাহর রাস্তায় বের হয়ে যাব, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখবো না। তাদের জন্য ইবরাত রয়েছে এই হাদিসের মাঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। সম্মানিত উপস্থিতি, এভাবে যদি আমরা দেখতে যাই, কুদওয়াতুনা ফি মুআমালাতিন নাস, মানুষদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালাত, আচরণ, এক্ষেত্রে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা অনুসন্ধান করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো
খাদেমের সাথে কিভাবে তার আদর্শ ছিল, তিনি খাদেমের সাথে কি আচরণ করেছেন, যা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মিডিয়া মারফত দেখতে পাচ্ছি। শুধুমাত্র গৃহকর্মীদের উপর নির্যাতন আর নিপীড়ন চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কি ছিল দেখুন। যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর যাবত খেদমত করেছেন, 10 বছর যাবত খেদমত করেছেন, এমন ব্যক্তির মুখ থেকে উক্তি বের হচ্ছে। عن انس رضي الله تعالى عنه قال خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর যাবত খেদমত করেছি। ফামা ক্বালা লি উফ কত্তু, কখনো তিনি ওহ শব্দটি আমার সামনে ব্যবহার করেননি। কতজন এমন ব্যক্তি রয়েছেন যারা বাড়িতে গৃহকর্মী রেখেছেন, যারা বাড়িতে কর্মী রেখেছেন, যারা বলে থাকেন তুমি তাকে ওহ শব্দটি উচ্চারণ করেননি, এমন একজন ব্যক্তিও খুঁজে পাওয়া যাবে না। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক বলছেন, ওয়ালা ক্বালা লিশাইইন সানাতুহু, আমি কোন কাজ যদি করে বসেছি তিনি বলেননি লিমা সানাতাহু, কেন তুমি এটা করলে, ওয়ালা লিশাইইন তারাকতুহু লিমা তারাকতাহু, বা কোনো কাজ আমি করিনি, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছিলেন আমি করিনি, তিনি কখনো এই কথা বলেননি কেন তুমি এটা করনি, এই কথা তিনি বলেননি। এইজন্য আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাসি খুলুকা, পৃথিবীর বুকে মানুষদের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন খাদেমের সাথে কি আচরণ করতে হবে, এই আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে নিহিত রয়েছে আমাদের জন্য কুদওয়া, আমাদের জন্য উসওয়া। তিনি আদর্শ, আমাদের আইডিয়াল। সম্মানিত উপস্থিতি, এভাবে আমরা যদি দেখতে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তালিম তারবিয়াহ এর ক্ষেত্রে কি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম তারবিয়ার ক্ষেত্রে যে আদর্শটি ছিল, চিন্তা করলে আমাদের হৃদয় কেঁপে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআবিয়া তিনি বলছেন, একদিন আমি সালাত পড়ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে, এক ব্যক্তি হাঁচি দিলে আমি সাথে সাথে তার হাঁচির উত্তর দিলাম ইয়ারহামুকাল্লাহ। ফারামাল কওম আবসারহুম বি, সম্প্রদায়ের লোকেরা সব আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, তাকাতে শুরু করলো, বাঁকা চোখে তাকাতে শুরু করলো, মানে আমাকে সবাই অন্যভাবে দেখতে শুরু করলো। আমি তখন সালাতের মাঝে বললাম, তোমাদের মা তোমাদেরকে হারিয়ে ফেলুক, তোমরা হতভাগা হও, তোমরা কেন আমার দিকে এভাবে তাকাচ্ছ। তারা তখন ফায়াদরিবুনা বিআইদিহিম আলা আফকাদিহিম, তাদের রানের উপরে তাদের হাতগুলোকে মারতে শুরু করলো। এর অর্থ তারা আমাকে চুপ করাতে চাইলো। আমি যখন বুঝলাম তারা আমাকে চুপ করাতে চাচ্ছে, আমি চুপ করে গেলাম। মুআবিয়া বিন হাকাম বলছেন, সালাত সমাপ্তি হলো, এরপরে ওয়ালা রাআইতু আহসানা মিনহু ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মুআল্লিমান, আমি তারপরে শ্রেষ্ঠ শিক্ষক, তারপরে বা তার পূর্বে তার চাইতে শ্রেষ্ঠ শিক্ষক আমি আর দেখি নাই। যে শ্রেষ্ঠ শিক্ষক, যিনি বলছেন বুইস্তু ফিকুম মুআল্লিমা, আমি তোমাদের শিক্ষক রূপে, শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তার নীতিটা দেখুন। তিনি কি করলেন, মুআবিয়াকে বললেন, মুআবিয়া শোনো, এই সালাতটা লা তাসলু ফিহি লিশাইইন মিন হাদিহিল এই সকল কথাবার্তা এই সালাতের মাঝে শোভনীয় নয়। এ কথা বললেন। তিনি বললেন না তুমি এই ধরনের কেন করলে, এটা তুমি জানো না, এই ধরনের কথা বলেননি। তিনি বললেন কি, এটা সমচীন নয়, ভাষাটা তার মার্জিত। কত সুন্দর কথা, যেখান থেকে তিনি শিক্ষা নিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনুরূপভাবে আরো আপনারা ঘটনা জানেন, এক ব্যক্তি মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, সাহাবীরা বসে রয়েছেন, এমন অবস্থায় এক ব্যক্তি, বেদুইন ব্যক্তি মসজিদে এসে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করলো। সাহাবীগণ কি করতে লাগলেন, মাহ মাহ, এই তোমরা কি করছো বলতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, লা তুজরিমু, দাও, তোমরা তাকে ধমক দিও না, ছেড়ে দাও, সে পেশাব করুক, শেষ করুক। এরপরে সেই বেদুইন লোক পেশাব শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, শোনো, এই মসজিদটা এই ময়লা আবর্জনা পেশাবের জন্য উপযোগী নয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নির্দেশ দিলেন এক বালতি পানি এনে পেশাব এর উপরে ঢেলে দিতে। ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারবিয়া তালিমের ক্ষেত্রে, শিক্ষা প্রদানের ক্ষেত্রে এই আদর্শ। কখনো তিনি উচ্চবাচ্য করে তাদের উপরে তিনি কঠোরতা আরোপ করেননি। সম্মানিত উপস্থিতি, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি মুহূর্ত আমাদের জন্য আদর্শ, যেমনটি অন্যান্য নবীগণ আমাদের জন্য আদর্শ। তার আদর্শকে আমাদের প্রত্যেকটি
ব্যক্তি জীবনের প্রত্যেকটি স্তরে গ্রহণ করে আমরা যেন এই পৃথিবী ত্যাগ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতেছিলাম ব্যাপক একটি বিষয়, লম্বা একটি বিষয়, যে রাসূল আমাদের আদর্শকে এবং কোন কোন ক্ষেত্রে আমরা তার আদর্শগুলো গ্রহণ করব। তার মধ্যে অন্যতম আরেকটি আদর্শ হচ্ছে ফি তাসিসি বিলাদিল ইসলামিয়া, একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র, ইসলামিক জীবন ব্যবস্থাকে প্রচার প্রসারের জন্য তিনি আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। তিনি যখন ইসলামের দাওয়াত শুরু করলেন মক্কার বুকে, তাকে সেই দাওয়াত থেকে সরিয়ে রাখার জন্য হুমকি ধামকি ইত্যাদি ইত্যাদি চলল। তিনি সেখান থেকে পশ্চাতাপন করেননি, সরে যাননি। তার উপর তার সঙ্গে সাথীদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হলো, তারা সেখান থেকে সরে যাননি। শেষ পর্যন্ত মক্কার বড় বড় লিডাররা একত্রিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। ডেকে পাঠানোর পরে তিনটা প্রস্তাব দিলেন, যার একটা ছিল, তুমি যদি চাও এই মক্কার সবচাইতে তোমাকে ধনী করে দেব, তবে তুমি আমাদের আলেহাগুলোকে গালিগালাজ করবে না, তাদের ব্যাপারে তিরস্কার করবে না, এবং তুমি এক আল্লাহর দাওয়াত দিবে না। আরো একটি প্রস্তাবনা তাদের ছিল কি, তুমি যদি চাও তোমাকে মক্কার নগরীর তোমাকে কি করে দেব, আমরা বা তোমাকে এখানের মালিক বানিয়ে দেবো, মিল্কিয়াত দিয়ে দেবো, রাজত্ব দিয়ে দেবো, রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেবো, কিন্তু তুমি আমাদের প্রভুদেরকে গালিগালাজ করিও না। তিনার আদর্শটা কি ছিল? তিনি সেটা গ্রহণ করেছেন? তিনি গ্রহণ করেননি, প্রত্যাখ্যান করেছেন। কেন প্রত্যাখ্যান করলেন? কারণ তিনি জানতেন যে আমরা আজকে মিল্কিয়াতে চলে গেলেও, রাষ্ট্রের ক্ষমতায় চলে গেলেও, ইসলামকে যদি মানুষের অন্তরে গেড়ে দিতে না পারি, তাহলে ইসলাম কখনোই প্রতিষ্ঠিত থাকবে না, কখনোই স্থায়ী থাকবে না। এটা সাময়িকভাবে আমরা পাবো, কিন্তু স্থায়ী পাবো না। এ কথা আল্লাহ তাআলা কর্তৃক তিনি প্রাপ্ত হয়েছিলেন। এই জন্য সেই আদর্শে তিনি অটুট ছিলেন যে আগে প্রত্যেকটা ব্যক্তির অন্তরে আকীদা বিশুদ্ধ, আল্লাহ তাআলার ব্যাপারে চিন্তা চেতনাকে ঢোকাতে হবে, আকীদা বিশুদ্ধ করতে হবে। তাই তিনি সেটাকে প্রত্যাখ্যান করে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ভূমিকাটি রাখলেন, সেটি হচ্ছে আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহ সম্পর্কে বিশুদ্ধ চিন্তা চেতনা মানুষের অন্তরে গেড়ে দেওয়া, অর্থাৎ আকীদাকে সংশোধন করা, আকীদাকে ঠিক করা। এই দাওয়াত এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছেন। দেখেন, যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে তিনি কি করলেন? প্রথম আকীদাকে সংশোধন করলেন। দ্বিতীয় নাম্বার, তিনি আল মুআখাত বাইনাল মুসলিমিন, মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন, যারা রক্তের সম্পর্ক নয়, ইসলামের উকুওয়া ফিল ইসলাম, ইসলামিক ভ্রাতৃত্বের সম্পর্ক, তাদের মাঝে এত মায়া মহব্বত ভালোবাসা তৈরি করে, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিলেন। আব্দুর রহমান বিন আউফ তিনি বলছেন, আমার সাথে সাআদের ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিলেন, ভাই করে দিলেন আমার সাথে সাআদকে। শোনো, ধনী ব্যক্তির বুকে আর কেউ নেই, সুতরাং আমার অর্ধেক আপনাকে আমি দিয়ে দিলাম। আমি সেই স্ত্রীকে তালাক, তুমি তাকে বিবাহ করো। কিসের? আল উকুওয়া আল মুআখাত মুসলিমিন। সুতরাং মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি, ভ্রাতৃত্ববোধ করতে হবে। তিনি তাগুতের সাথে তিনি করতে হবে ইসলাম। আমরা রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে সম্ভব হবে না যতক্ষণ আকীদা করতে না পারবো, পর্যন্ত সম্ভব হয়। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানো হয়। সুতরাং আমরা যারা এখনো চিন্তা করছি ইসলামকে প্রতিষ্ঠা, আমরা সেই এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না। মুসলিমদের কখনো, যার একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করছি। মদিনার
অনেক বড় পরস্পর সব সময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, ফর্মে পৌঁছে গেল, ফর্মে দাঁড়িয়ে গেল ইহুদিদের এবং একটা মাজলিসে তারা পরস্পরে আলোচনা করছে। একজন ব্যক্তি আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল সে ওই মাজলিসের পাশ দিয়ে চলে যাচ্ছে, আর এই জিনিসটা দেখে সে অন্তর দিক দিয়ে পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। ঠিক পাঠালো যে তুমি যে গিয়ে বসে যাও এবং বলো যে লোকেরা তোমরা তোমাদের অমুক লিডার লোকেরা হত্যা করেছে, তোমরা অমুক যুদ্ধে তোমাদের অমুক লিডারকে হত্যা করেছে। এর অর্থ সে চাইলো মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করতে, দ্বন্দ্ব লাগিয়ে দিতে। এই পরিকল্পনা ওই ইহুদি ব্যক্তি গিয়ে তাদের মাঝে বসে এই আলোচনা শুরু করলো। শুরু হলো, সারসংক্ষেপ বলার চেষ্টা করছি, শুরু হলো পরস্পর রক্ত পরস্পর যুদ্ধে উপক্রম হয়ে যাওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে এসে বললেন, আবি আজকে ডাকাডাকি শুরু করেছো, আমি তোমাদের মাঝে থাকা শোনো, তোমাদের মাঝে তোমাদের পূর্ববর্তীরা ইখতিলাফের কারণে, মতনক্কর কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী শোনার পরে তাদের অনুতপ্ত হলো এবং পরস্পরে মুআনাকা করে তাদের ভুল এবং বুঝতে পারলো, তারা অনুতপ্ত হয়ে তাদের অবস্থান থেকে ফিরে আসলো। যে মুসলিমদের করার জন্য এটার অন্যতম কারণ পৃথিবীতে তাদেরকে কোনো যেত করবে, তারা চিন্তা করে তাদের মৃত্যু হলেই তাদের জন্য জান্নাত নিশ্চিত। আগেই মৃত্যুর এটাই হচ্ছে মুসলিমদের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। মুসলিমদের মাঝে ইসলাম করতে চাইলে প্রত্যেকটা ব্যক্তির শোধন করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, গিয়ে টিকতে পারবেন না, এটাই চূড়ান্ত। রাষ্ট্রের ক্ষমতায় যেতে চাচ্ছি, তাদের এটি প্রকৃতপক্ষে মুসলিমদের মাঝে বিভক্তি করার জন্য দিয়েছে, মুসলিমদের করার জন্য দিয়েছে। সুতরাং এর থেকে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই প্রত্যাশাটুকু রেখেই, এই কথাগুলো রেখেই আমরা যেন জীবনের শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ যেন এই পৃথিবী ত্যাগ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা আলাইহি বিহা শারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা একবার দরুদ পাঠ করে নিই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعيد الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدئة والمشركين، اللهم آمين. اللهم عليك اليهود، عليك الإجرام، اللهم عليك إجرائيل يا رب العالمين. اللهم احفظ المسلمين في اللهم احفظ المسلمين في بلاد المسلمين بلادنا وبلاد المسلمين، اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة آخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة والمصلون.